হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে 2023 সালে একটি ইউটিউব চ্যানেলকে নতুন নিয়মে বা নতুন পদ্ধতিতে মনিটাইজ করতে হয়। গাইস, আপনারা তো সকলেই জানেন যে একটি ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় এবং সেই ইউটিউব চ্যানেলটা যদি 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট থাকে এবং তার পাশাপাশি 0 কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আমরা সেই ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। আর ভিউয়ার্স, আপনারা অনেকেই রয়েছেন যারা খুবই কষ্ট করে, খুবই পরিশ্রম করে একটি ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন। কিন্তু ভিউয়ার্স, আপনাদের একটা ছোট্ট ভুলে বা ছোট্ট একটা মিস্টেকের কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজটা রিজেক্ট হয়ে যায়। আর ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একেবারেই নতুন পদ্ধতিতে বা নতুন নিয়মে কীভাবে আপনারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। আর গাইস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, এখন আমি চলে আসছি হচ্ছে আমার ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে যে মনিটাইজ অপশন রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাপ্লাই নাও বাটনটি চলে আসছে। আর গাইস, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই নতুন অপশন, আগে কিন্তু এই অপশনগুলো ছিল না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে নতুন পদ্ধতিতে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হয়। আর গাইস, নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের ইউটিউব চ্যানেলে 2000 প্লাস সাবস্ক্রাইব রয়েছে এবং আপনারা পাশেই দেখতে পাচ্ছেন 4000 ঘন্টা প্লাস কিন্তু ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে। আর ভিউয়ার্স, তার সাথে আমাদের ইউটিউব চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশনটাও কমপ্লিট হয়ে গেছে এবং পাশেই দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই। তো এখন আমরা কিন্তু চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো কীভাবে করবেন এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমি এখান থেকে উপরে চলে যাচ্ছি এবং এখানে যে অ্যাপ্লাই বাটনটা রয়েছে এখানে ক্লিক করার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে। তো আপনারা প্রথমে একটি জিমেল আইডি খুলে নেবেন এবং এই জিমেল আইডিটা অবশ্যই তার নামে খুলবেন যার নামে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আমি পার্সোনাল ইনফোতে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমি আমার মায়ের নামে অ্যাপ্লাই করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মায়ের নামটা শো করতেছে এবং তার যে ডেট অফ বার্থ রয়েছে এবং জেন্ডার রয়েছে সেটা কিন্তু এখানে আমি সিলেক্ট করে দিয়েছি। আর গাইস, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জিমেল আইডি। আর এখানে কিন্তু সেম একই ডেট অফ বার্থ এবং একই নাম রয়েছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আগের নেমটা আর এই নেমটা কিন্তু সেম একই। আর গাইস, এটা আপনারা অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিয়ে দিবেন। তো এই কাজটা কিন্তু আপনাদেরকে সবার প্রথমে করে নিতে হবে, তারপরে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তো এটা আমি করে নিচ্ছি, আপনারা অবশ্যই করে নেবেন। তো গাইস, এখন চলে আসলাম মনিটাইজের পেজে এবং এখান থেকে আমরা কী করব, এখন অ্যাপ্লাই নাও এই বাটনটিতে ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিয়েছি এবং ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে নেক্সট করে দিতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি নেক্সট করে দিয়েছি। নেক্সট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ভিডিও ভেরিফিকেশন লেখা রয়েছে এবং তারপরে ইউজ ইউর ভ্যালিড আইডি লেখা রয়েছে। আমরা কিন্তু চাইলে ন্যাশনাল আইডি কার্ড অথবা স্মার্ট কার্ড দিয়েও এটাকে ভেরিফাই করতে পারবো। এবং তার নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন বিল্ড চ্যানেল হিস্টোরি লেখা রয়েছে। তো গাইস, আমরা এগুলো কোনোটাই ব্যবহার করব না, আমরা এখান থেকে ইউজ ইউর ভ্যালিড আইডি এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, আমাদের কী করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে। তো গাইস, আমি ক্লিক করে দিলাম নেক্সট বাটনের উপরে। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের যে মেল রয়েছে সেই মেইলে একটি লিঙ্ক চলে যাবে, সেটা দিয়ে আমাদেরকে এই যে এনআইডিটা রয়েছে বা আইডি রয়েছে এটা ভেরিফাই করতে হবে। তো আমি নেক্সট করে দিয়েছি, তারপর ডান করে দিব। তো গাইস, ডান করে দেওয়ার পরে আমাদেরকে পুনরায় আগের পেজে নিয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে জিমেলটা অন করে নিচ্ছি। জিমেল অন করে নিলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেল আইডিটা রয়েছে এখানে কিন্তু একটা মেল চলে আসছে। আমি সেটা ওপেন করে নিলাম। গাইস, ওপেন করার পরে একটু নিচের দিকে চলে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন লেখা রয়েছে, এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। আর এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। তো ভিউয়ার্স, এখন এখান থেকে আমি স্টার্ট ভেরিফিকেশন এই অপশনটিতে একটা ক্লিক করে দিলাম। তারপরে আমাদের যে ইমেল আইডি রয়েছে, যদি পাসওয়ার্ড চাই তাহলে ইমেল আইডিটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো গাইস, লগ ইন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, যার নামে খুলবেন বা যার নামে আপনারা অ্যাপ্লাই করবেন তার যে ডেট অফ বার্থটা রয়েছে তার এনআইডি কার্ডে সেম একই রয়েছে কিনা এখান থেকে চেক আপ করে নেবেন। তো যেহেতু সব কিছু ঠিকঠাক রয়েছে যার কারণে আমি এখান থেকে কী করবো, নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আপনার ডিটেলসগুলো পড়ে নিতে পারবেন, এগুলো কোনো কিছু পড়ার দরকার নাই। এখন আমি নেক্সট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, আবার এখান থেকে আমাদেরকে নেক্সট করে দিতে হবে। তো
তো ভিউয়ার্স এখন আমি এখান থেকে নেক্সট করে দিলাম, তারপর যা যা অ্যালাউ চাই অ্যালাউ দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। এখন আপনি কী করবেন, সুন্দরভাবে স্মার্ট কার্ডের ছবিটা তুলে নেবেন, অবশ্যই যাতে ক্লিয়ার থাকে, যাতে কোনো ঝাপসা না হয়। তারপর সাবমিট অপশন রয়েছে, এখান থেকে সাবমিট করে দিতে হবে। তো ভিউয়ার্স এখন আমি সাবমিট অপশনে একটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দিয়েছি, আমাদের পিকচারটা এখন কিন্তু লোডিং নিচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু নিয়ে নিয়েছে, এখন আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। তো গাইস আমি প্রায় টানা 7 থেকে 8 ঘন্টা ওয়েট করার পরে আমাদের যে আইডেন্টি ভেরিফিকেশন এটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো এখন আমরা কি করব, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করে দিয়েছি। আর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের চ্যানেল যে মনিটাইজ অপশন সেখানে নিয়ে আসা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এগুলোর কি কাজ স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো প্রথমে আপনারা এখানে যদি দেখেন স্টেপ 1 রয়েছে, তারপরে স্টেপ 2তে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং গাইস তার নিচে 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন গেট রিভিউ অপশন রয়েছে, অর্থাৎ ইউটিউব থেকে কিন্তু আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু রিভিউ করা হবে। আর এটাই কিন্তু মেন গাইস, এটা রিভিউ হয়ে গেলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো এখান থেকে আমরা কীভাবে এই স্টেপগুলোকে ডান করব এখন আমরা সেটাই দেখব। তো আমাদেরকে কিন্তু 3টা স্টেপই ডান করতে হবে। তো আমরা একটা বাই একটা দেখব। তো আমরা প্রথমে কি করব, স্টেপ 1টা কমপ্লিট করব। তো এই জন্য স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে গাইস যত টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এগুলো চলে আসবে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, এগুলো এখন আমি পড়বো না, জাস্ট স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি। এবং ভিউয়ার্স একেবারে নিচে আসার পরে একটি বক্স দেখতে পারবেন, এই বক্সে একটি টিকমার্ক দিতে হবে। তো গাইস এখন আমি এই বক্সটিতে টিকমার্ক দিয়ে দিব। তো টিকমার্ক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্মস লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ফার্স্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে, তারপরে দেখতে পারবো যে আমাদের স্টেপ 1টা ডান হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার পেজটা লোডিং নিচ্ছে। তো ভিউয়ার্স লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের স্টেপ 1টা কিন্তু ডান হয়ে গেছে। এখন আমাদের স্টেপ 1 এর কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন স্টেপ 2 এর কাজটা শুরু করতে হবে। তো গাইস এখন আমরা স্টেপ 2 এর কাজটা দেখব। তো এর জন্য দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো গাইস ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট লেখা রয়েছে। যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দিবেন। আর যদি না জানেন যে আপনার কোনো অ্যাকাউন্ট আছে না নেই, তবে এখান থেকে কী করবেন, আই ডোন্ট নো এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। 3 নম্বর যে অপশনটা এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু গ্যাস আমরা একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যার কারণে নোতে ক্লিক করে দিব। তো আমি নোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে গ্যাস এখান থেকে নিচে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। গ্যাস এখন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে পরবর্তী স্টেপে নেওয়া হয়েছে এবং এখান থেকে আমাদেরকে যে কোনো একটি জিমেল আইডি সিলেক্ট করে দিতে হবে। তো আমি যে নতুন জিমেল আইডিটা ক্রিয়েট করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন উপরে আমার জিমেল আইডিটা শো করতেছে, এখান থেকে এখন আমি এই জিমেল আইডিটা সিলেক্ট করে দিচ্ছি। ফের সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে সাইন আপ পেজটা রয়েছে এখানে নিয়ে আসা হয়েছে। তো এই স্টেপটা কিন্তু আমাদেরকে খুবই ভালোভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ইউর ওয়েবসাইট, আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। আর গাইস আমরা এখন একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব, যার পরে এখান থেকে আপনারা টোটাল 2টা অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে ইয়েসও করতে পারেন, নো করতে পারেন। তো আমি এখান থেকে কী করবো গাইস, ইয়েস সিলেক্ট করবো না, আমি নোতে ক্লিক করে দিব। নোতে ক্লিক করে দিলে আমাদের কাছে কোনো নোটিফিকেশন যাবে না, আপনি চাইলে কিন্তু ইয়েসও করতে পারেন। তো এখন এখান থেকে আমি নো সিলেক্ট করে দিচ্ছি। ফার্স্ট নোতে সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কান্ট্রি নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আপনারা যে দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশে থাকি তাই বাংলাদেশটাই সিলেক্ট করে দিব। আপনি যদি ইন্ডিয়া, পাকিস্তান অথবা আদার্স কোনো কান্ট্রি হয়ে থাকেন তাহলে সেটাই সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানকার কাজ শেষ, এখন নিচের দিকে চলে যেতে হবে। তো গাছ নিচে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক অপশন রয়েছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো এগুলো কিছু আমি পড়বো না, জাস্ট এখানে নিচে একটি বক্স রয়েছে, এই বক্সটিতে টিকমার্ক দিয়ে দিব। তো গাছ এখন আমি কি করব, ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখান থেকে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে দিব। তো দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আমাদেরকে কিন্তু পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। আর গ্যাস এই যে স্টেপটা রয়েছে এটাই কিন্তু আমাদের মেইন স্টেপ আসবে একটু পরে। তো এখানে কিন্তু এখন লোডিং নিচ্ছে, এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট লোডিং নিতে থাকুক। তো গাইস দেখতে পাচ্ছেন যে কথাটা বলতেছিলাম মেইন যে স্টেপ সেটা কিন্তু হচ্ছে এইটা। তো এখানে কিন্তু আপনারা অনেকেই ভুল করেন, এখানে আপনারা এই পেজটাকে ভালোভাবে ফিল আপ করতে পারেন না। তো এটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। গাইস এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ রয়েছে, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা রয়েছে।
আপনারা অনেকে কী করেন, ভুল করে এখান থেকে বিজনেস সিলেক্ট করে দেন। এই যে অ্যাকাউন্ট টাইপটা দেখতেছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন, ভুল করে কিন্তু বিজনেস সিলেক্ট করবেন না। যদি বিজনেস সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো এখান থেকে আমি কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি করে দেবো। তো ইন্ডিভিজুয়ালি ক্লিক করে দিলাম। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এখন নিচে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অপশন রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অপশন। এখানে গ্যাস আপনারা অনেকেই ভুল করে নেমের জায়গায় কী করেন, আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দেন। তো গ্যাস এখান থেকে আপনারা কী করবেন, যার এনআইডি কার্ড দিয়ে আপনারা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তার এনআইডি কার্ডের যে নামটা রয়েছে হুবহু সেই নামটা এখানে দিবেন। যেহেতু আমি আমার মায়ের নামে এই অ্যাডসেন্সের অ্যাপ্লাইটা করব, তাই আমার মায়ের এনআইডি কার্ডের যে নামটা আছে হুবহু সেই নামটাই এখানে আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স নাম দেওয়া হয়ে গেলে নিচে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 রয়েছে। তো প্রথমে অ্যাড্রেস লাইন 1টা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালো করে দিতে হবে। এখানে যদি আপনারা একটু ভুল করেন তাহলে কিন্তু আপনাদের যে গুগল অ্যাডসেন্স লেটারটা রয়েছে সেই লেটারটা কিন্তু হাতে পাবেন না। তো গাইস এখানে আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যদি আপনাদের গ্রামের ঠিকানায় অ্যাডসেন্স লেটারটি অ্যাপ্লাই করে হাতে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কী করবেন, এখানে পোস্ট অফিসের ঠিকানাটা দিবেন। তো গাইস আপনারা যারা বগুড়ায় আছেন তারা চাইলে এই ঠিকানাটা দিতে পারেন, আমি যে ঠিকানাটা দিচ্ছি। অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু আপনারা এই ঠিকানায় ব্যবহার করবেন এবং অ্যাড্রেস লাইন 2-তে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন। তো এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি বগুড়া হেড পোস্ট অফিস, বগুড়া 5800, জাস্ট কমা দিয়ে বগুড়া 5800 লিখে দেবো, কারণ এটা হচ্ছে আমাদের পোস্ট অফিসের নাম বা পোস্টাল কোড। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি বগুড়া হেড পোস্ট অফিস, বগুড়া 5800। যারা বগুড়ায় আছেন তারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন, আর যারা বগুড়ার বাইরে তারা পোস্ট অফিস থেকে অবশ্যই এই ঠিকানাটা নিয়ে নেবেন, অথবা চাইলে আপনার এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা রয়েছে আপনার গ্রামের ঠিকানা সেটাও দিতে পারেন। তারপরে অ্যাড্রেস লাইন 2-তে কী করবেন, আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এমওবি লিখে এনও দিবেন। দেওয়ার পরে আপনাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন। তো ভিউয়ার্স আমি আমার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। তবে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে অবশ্যই এখান থেকে কিন্তু ভালোভাবে চেক আপ করে নেবেন যে আপনাদের মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা, কারণ ভিউয়ার্স মোবাইল নাম্বারটা ভুল হয়ে গেলে কিন্তু আপনার যে গুগল অ্যাডসেন্স লেটারটা সেই লেটারটা কিন্তু আপনার হাতে পাবেন না। তো আপনারা অবশ্যই এটা চেক আপ করে নেবেন। তো আমার সব কিছু ঠিকঠাক রয়েছে, এখন আমি নিচের স্টেপে চলে যাব। তো গাইস নিচে এখন আপনারা আরও একটা অপশন দেখতে পাচ্ছেন, নিচে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সিটি অপশন। সিটিতে আমাদের কী করতে হবে, আমরা যে সিটিতে বা যে শহরে থাকি সেটা কিন্তু ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে। আমি যেহেতু বগুড়ায় থাকি তাই এখান থেকে বগুড়া সিলেক্ট করে দিলাম, আপনাদের যে সিটি সেটা দিবেন। তারপর গ্যাস নিচে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন, পোস্টাল কোড রয়েছে, এখান থেকে আপনাদের পোস্ট অফিসের যে কোডটা সেটা দিয়ে দিবেন। পাস দেওয়া হয়ে গেলে লাস্ট যে কাজটি আপনাদেরকে করতে হবে, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটা আমি এখান থেকে বসিয়ে দিয়েছি। তারপরে সব কিছু একবার চেক আপ করে নেবেন যে ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে সাবমিট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখানে একটি সাবমিট অপশন রয়েছে, এখন আমাদেরকে কিন্তু এই সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু ঠিক এরকম একটা পেজে নিয়ে আসা হবে। আর গাইস এখানে কিন্তু আপনারা ভুলেও কোনো ক্লিক করবেন না, জাস্ট লোডিং নিতে দিবেন, এখানে লোডিং নিতে থাকুক। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু লোডিং কমপ্লিট হয়ে যাচ্ছে। ভিউয়ার্স আমাদেরকে কিন্তু আবার মনিটাইজেশনের পেজটিতে নিয়ে আসা হয়েছে, আর দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এটাতে কিন্তু ইন প্রোগ্রেস লেখা শো করতেছে। আর ভিউয়ার্স এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমরা কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করে ফেলেছি, এবং ইউটিউব টিম থেকে আমাদের এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এটাকে রিভিউ করে যখন ডান করে দিবে তারপরে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওকে হয়ে যাবে, এবং তারপরে স্টেপ 3টা ইন প্রোগ্রেস শো করবে, এবং সেখান থেকে ইউটিউব টিম মেম্বার এটিকে চেক আপ করে স্টেপ 3টা ডান করে দেবে, আর তারপরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনারা একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, গুড বাই।